প্লেটো 427 অ্যাথেন্সের সম্ভ্রান্ত খ্যাতিসম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম এরিস্টন, মাতার নাম প্যারিস্টন। কোডারাস বংশোদ্ভূত মাতা সোলন আত্মীয় বলে দাবি করেন। কোডারাস বংশোদ্ভূত মাতা সোলনের আত্মীয় দাবি করেন। প্লেটোর পারিবারিক আভিজাত্য তার চিন্তাধারাকে বহু অংশে প্রভাবিত করেছিল। প্লেটোর পরিবারের সাথে চারমিটির সম্পত্তি শেয়ারের মধ্যেই তার প্রকৃতির নাম ছিল পারিবারিক নাম ছিল রিকুলাস, অবৈতনিক নামে বা আসল নাম দ্বারায়। প্লেটোর শৈশবকাল থেকে তিনি প্রাইমারি শিক্ষা গ্রহণ করেন। খেলাধুলা, শরীর চর্চা করতেন। ঐশ্বরীয় যুগ থেকে তিনি শৈশবে তিনি সাহিত্য বা শিল্প চর্চা করতেন। তার চিন্তা শক্তি, মেধা ছিল অত্যন্ত প্রখর। সেকালে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অ্যাথেন্সবাসীর অত্যন্ত সম্মানীয় কাজ বলে মনে করতেন। স্বাভাবিকভাবে প্লেটো তার রাজনীতি কর্মকাণ্ড যোগ দেবেন। যৌবনে প্লেটো গ্রিসি সক্রেটিস বা সংস্পর্শে আসেন। প্লেটোর যখন 20 বছর বয়সে প্লেটো ছিল তার একান্তই অনুগত শিষ্য। প্লেটো তার গুরু থেকে পরিচালনা হইতে সক্রেটিস ব্যতীত আরও অনেকে প্লেটো পরিচিত হন। সক্রেটিস জীবনে বা গভীরভাবে যে রেখাপাত হয়েছিল। প্লেটোর দর্শনের মধ্যে বিশিষ্ট স্টেজেস বলেছিলেন সক্রেটিস অ্যান্ড বিকামস অ্যান্ড ফর হিম দ্যান প্যাটার্নস অ্যান এক্সাম্পল অফ দ্যান ফিলোসফার। স্বৈরাচার শাসনের অবসান, অ্যাথেন্সের গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার পর প্লেটো আশা করেছিলেন যে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, কিন্তু কার্যত তার বিপরীত ঘটনা ঘটেছিল। গণতন্ত্র ছিল স্বৈরাচারের শাসনের মতনই। অ্যাথেন্সের গণতন্ত্রে প্লেটো শুরু হয় সক্রেটিসের মৃত্যুদণ্ড দান করে। তিনি খুব কষ্ট পান, শোকে ব্যতীত হয়ে রাজনৈতিক অংশতে চিত্রিত করেন। আর সক্রেটিসের মৃত্যু দ্বিতীয় শুরু হয়। আর মিশর, পারস্য, বেবিলিয়ন, ইটালি, সিসিলি প্রভৃতি দেশ ভ্রমণ করেন। 300 প্রত্যাবর্তন করেন একাডেমিয়ান বিপরীতের বাগানবাড়ি। অল্প সময়ের মধ্যে তিনি একাডেমিয়ার ঐতিহাসিক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য সক্রেটিস নিকট থেকে লাভ করা রাষ্ট্র দর্শন বাস্তবে বা রূপদান করে। দীর্ঘ 40 বছরে প্লেটো একাডেমিতে কোনো রকম অর্থ গ্রহণ করেন। শিষ্য গোষ্ঠী বা যে সমস্ত শিষ্য তৈরি করেছিলেন তাদের মধ্যে দিকপাল ছিলেন এরিস্টটল। প্লেটোর একাডেমি হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি এবং রাজনীতিবিদদের শিক্ষিত করে তোলা এবং শ্রমবিভাগ বিশেষীকরণ যে একাডেমির মূল উদ্দেশ্য। এতে যেসব বিষয় শিক্ষা দেওয়া হতো গণিত, বিজ্ঞান, দর্শন, তর্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ইত্যাদি ছিল প্রধান। গ্রিকের অজ্ঞতা বা জ্ঞান অর্জনের একাডেমির জন্য তাকে প্লেটো বাকি জীবন সত্য বা রাজনীতিক বা আকাঙ্ক্ষা বা ধ্যান ধারণা বাস্তবায়িত আশাবাদী ছিল। আর 347 80 বছর বয়সে এই মহান দিশারি জ্ঞান সাধকের তিরোধান হয়। প্লেটোর প্রতিষ্ঠানিত একাডেমি প্রায় সুদীর্ঘ 1000 বছর কাল ধরে জ্ঞান বিতরণে নিযুক্ত ছিল। 529 সালে সম্রাট ইউনিস্টিয়ানের প্লেটোর একাডেমি বন্ধ করে দেন। প্লেটোর রচনাবলীর মধ্যে রয়েছে 24টি গ্রন্থ। এর মধ্যে ডায়ালগস নামে পরিচিত সংলাপগুলো তার জীবনের মাঝামাঝি শেষভাগে লিখিত হয়েছিল। রচিত সংলাপগুলো অ্যাপোলজি, দ্য কার্টু, দ্য মেনো, দ্য প্যাটাগোরাস, দ্য গর্জিয়াস। এই সংলাপ প্লেটো 34 বছর পূর্বে রচনা করেন। প্লেটো 40 বছরই পদার্পণ করার পূর্বে দ্য রিপাবলিক, দ্য প্রেডেস, দ্য প্যালনো রচনা করেন। দ্য স্টেটসম্যান অফ দ্য পলিটিক্যাল, দ্য লস অফ দ্য ফিলিপস অ্যান্ড দ্য কার্টিস অ্যান্ড উপরোক্ত করা হয়। দ্য রিপাবলিক, দ্য স্টেটমেন্টস অ্যান্ড দ্য লস অফ দ্য সমাধিক প্রসিদ্ধ। আর শিল্প সাহিত্যে দ্য রিপাবলিক এর গ্রন্থটির জন্য সর্বাধিক উল্লেখযোগ্যের উপর শিরোনাম হচ্ছে ন্যায় ধর্ম বা কনক্রেন্সিভ জাস্টিস। গঠনরীতি এই গ্রন্থটি শেষ স্পষ্ট অনুপম রচনা করা হয় এবং প্লেটো দ্য জর্জ অফ দ্য শ্রেণী বিভাগ করা সম্ভব নয়। প্রকৃতভাবে প্লেটোর বা বিষয়বস্তু পরিধিতে ব্যাপক যে এক পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। রিপাবলিকের জন্য একটি সমাজে বা আধুনিক রাষ্ট্রের জন্য দ্বিতীয়, চতুর্থ বা পুস্তকে রাষ্ট্রের গঠন বা সাম্প্রতিক রাষ্ট্রের গুণ, রাষ্ট্রের জন্য নাগরিক শ্রেণী বিভাগ, সম্পত্তি আরোহী বা সকল নেই বা জন্য শিক্ষা, দার্শনিক এবং রিপাবলিক বা শিক্ষা, শিল্প, রাষ্ট্রতত্ত্ব, সত্য এবং ন্যায় তত্ত্ব, সংস্কৃতি, নৈতিকতা, অর্থনীতি, জ্যোতির্বিদ্যার জন্য জ্ঞান পরিপূর্ণ এই বিশ্লেষণ রিপাবলিক। অতি জ্ঞানী বিবেক বুদ্ধি দার্শনিক রাজার মধ্যে প্লেটো ছিলেন অন্যতম। আর দার্শনিক রাজাই হবেন আদর্শ রাষ্ট্রের কর্ণধার। তিনি সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, যিনি বৈজ্ঞানিক প্রমাণের জন্য তিনি হচ্ছেন প্রতিষ্ঠিত সক্ষম। তিনি রাজনীতিক। কনফুসিয়াসের ভাষা হোয়ার ইজ দ্য প্রিন্সেস ইজ নট অ্যান্ড দ্য virtuous and loss are then unnecessary, wherein the princess is not and virtuous loss of unless। দার্শনিক রাজার জন্য শাসন কার্য প্লেটো এত নিশ্চিত ছিলেন যে তিনি তাকে আইন দ্বারা সীমিত করেননি, বস্তুত এবং জ্ঞানের সাধক সত্যের
সত্যের দিশারি এবং ন্যায়ের বা অবতার লোভ লালসা তাদের চারিত্রকে কুলুষিত করে না, ভয় ভীতি তাদের কর্মের জন্য যে বিচ্ছিত করে না, তাদের চরম নিজেদের উৎসর্গ করা তাদের শাসন অপেক্ষা উৎকৃষ্ট শাসন কিছুই হতে পারে না, প্লেটো বিশ্বাস করেন। দার্শনিক রাজার বৈশিষ্ট্যের মধ্যে প্রকৃতি জ্ঞানের অধিকারী, পারিবারিক সম্পর্কহীনতা, বৈজ্ঞানিক প্রমাণ, সিদ্ধান্ত, আইনের উৎস, তীক্ষ্ণ শক্তি, ভোগবিলাসে অনীহা, ন্যায় পরাণ, উদরের চেয়ে অনুসঙ্গীতের উপর সত্য সৌন্দর্যের পূজারী, সদ্গুণী জ্ঞান, অভিজাততন্ত্র, কল্যাণকর গণতন্ত্র বা মোক্ষের শাসন, ন্যায় চুক্তিবদ্ধ শাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার অপরিহার্যতা, রাষ্ট্রের নিরাপত্তা। প্লেটোর শিক্ষাতত্ত্ব। প্লেটো দি রিপাবলিক গ্রন্থে বিশিষ্ট স্থান দখল করে আছে শিক্ষাতত্ত্ব। তিনি তার আদর্শ রাষ্ট্র গঠন করতে গিয়ে সাম্যবাদের উপরে যত না গুরুত্ব দিয়েছেন তার চেয়ে অধিক গুরুত্ব দিয়েছে শিক্ষা ব্যবস্থার উপর। প্লেটো মনে করেন যে শিক্ষাই মানব প্রকৃতি এবং যে প্লেটো দার্শনিক চিন্তাবিদ করেননি দি রিপাবলিক গ্রন্থে যে কোনো বিস্মিত হতে পারে না। প্লেটো অত্যন্ত রাষ্ট্র প্রথমত মূলত শিক্ষা প্রতিষ্ঠান। তিনি শিক্ষাকে এক মহান বস্তু হিসেবে মনে করেন। আর প্লেটোর আদর্শই গুরুত্বপূর্ণ যে কেউ প্রতিবাদিত তার জন্য ব্যাপকভাবে বিদিত আজ পর্যন্ত দার্শনিক শিক্ষা সম্বন্ধে তা করেননি।